হ্যালো বিটসমিঙ্ক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার প্রথমে সবাইকে জানাতে চাই আমি হ্যাপি আর্মি ডে। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করলাম। তো যারা আর্মিরা আছো ভিডিওটা দেখছো, তারা তোমাদের অবশ্যই বিটিএস হেটার বন্ধু যারা আছো তাদেরকে পাঠিয়ে দাও ভিডিওটা, কারণ এই ভিডিওটা আর্মিদের চাইতে যারা হেটার আছে হেটার্সদের বেশি প্রয়োজন। কারণ অনেক অনেক বিশেষ কথা আমি যারা নতুন আর্মি হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, এবং যারা হেটার তাদের উদ্দেশ্যে তো বলবোই, এবং যারা টক্সিক আর্মি আছো তাদের জন্যও বলবো অবশ্যই। তো বিটিএস এর হেটাররা যারা, তারা সাধারণত কি বলে, তারা সাধারণত এই ধরনের কথাগুলোই বলে, যেমন আই হেট বিটিএস। ইস, বিটিএস তো গে, বিটিএস এর কি কোনো ট্যালেন্ট আছে নাকি? তো খুব ভালো কথা, আপনারা বিটিএস হেটার্স, মেনে নিলাম বিটিএস এমনি এমনিই ফেমাস হয়ে গেছে। না হলে কিম নামজুন তার পড়াশোনার অনেক ভালো ছিল, তিনি কোরিয়ার একদম টপ স্টুডেন্ট ছিলেন। তখন যখন তিনি গান লিখতেন, তার কারণে তার মা তার কম্পিউটার ভেঙে ফেলেছিল, তারপরেও সে তার স্বপ্ন ছাড়েনি। জিন তার কণ্ঠ আর ডান্স ভালো করার জন্য অনেক কষ্ট করেছে। তার মা তাদের প্রতিবেশীদের জিন ট্যালেন্টলেস বলার জবাবটা দিতে পারে তাই জন্য। জিমিনকে, জিমিনের নাক দিয়ে রক্ত পড়তো অতিরিক্ত প্র্যাকটিসের কারণে। জিমিনকে টাইম মেনটেন করতে হতো, যার কারণে তার ক্ষুধার কষ্ট হতো। ক্ষুধার কষ্ট সহ্য করে সে তার স্বপ্ন ছাড়েনি, কিন্তু এতটা কষ্ট হওয়ার পরেও তার কাজটা সে, পরিশ্রমটা সে চালিয়ে গেছে। আর জাংকুক, ও তো অনেক কম বয়সে তার বাবা মাকে ছেড়ে অডিশন দিতে চলে এসেছিল। ও মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে কান্না করত। সবচেয়ে ছোট সদস্য জাংকুক ছিল। ও যখন কান্না করত তখন সমস্ত বিটিএস মেম্বার, মানে বিটিএস এর বাকি সদস্যরা তাদেরকে ওকে বোঝাতো। আমরা যাকে মোস্ট হ্যান্ডসাম ম্যান, তিনি কিন্তু একজন সাধারণ ঘরের ছেলে ছিলেন। তার বাবা একজন কৃষক ছিলেন। সে কঠোর পরিশ্রম করেন, অনেক কষ্ট সহ্য করে সে তার স্বপ্ন পূরণ করেছেন। তার তো অ্যাকচুয়ালি কিম তেহং কিন্তু মানুষ হয়েছে তার দাদির কাছে, মানে ঠাকুমার কাছে, কারণ কিম তেহং এর ফ্যামিলি অতটা সচ্ছল ছিল না তাই। আর সুগাকে তো তার পরিবারের সদস্যরা সাপোর্টই করেনি। সুগা যে র্যাপ করতো, এটা কিন্তু পরিবারের কারোর কোনো সদস্যই চাইতো না। সুগার বাবা তো বলেছিল, এইসব গান বা র্যাপ ট্যাপ করে কি কেউ কেরিয়ার দাঁড়াতে পেরেছে নাকি? তাই তখন সুগাকে এটা বলা হয়েছিল, নয় কেরিয়ার বেছে নাও, মানে নয় গানকে বেছে নাও, না হলে বাড়িতে থাকাটাকে বেছে নাও। সুগা সেসব পড়াশোনা না করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, এবং বাড়ি থেকে বেরিয়ে এসে একটা পার্ট টাইম জব করতো। একটা ডেলিভারি বয়ের কাজ করত। কখনো কখনো এমনও দিন গেছে যে সে দিনে একবেলা খেয়েছে আর হয়তো বাকি বেলা খায়নি। একদিন একটি ডেলিভারি প্রচণ্ড তাড়াতাড়ি দিতে গিয়ে স্কুটিতে করে যাওয়ার সময় সে প্রচণ্ড একটা বড় অ্যাক্সিডেন্ট করে, তার ফলে সে একটা কাঁধে ইনজুরি হয়েছিল। ওই অবস্থাতেই সুগা কিন্তু অডিশন দিয়েছিল, এবং পরবর্তীতে ওই ইনজুরিটাতে বেশি প্রবলেম হয়েছিল বলে সুগা কিছুটা গ্যাপ নিয়েছিল বিটিএস থেকে। তখন কিন্তু বিটিএসের কনসার্টগুলোতে সুগাকে দেখা যায়নি। বিটিএসের মেম্বার সুগা তখন সেই সময়টাতে তার ওই কাঁধের ওই জায়গাটাকে সার্জারি করিয়েছিল, তারপর তিনি সুস্থ হয়ে গেছিলেন। সুগা কিন্তু তার পরিবার ছাড়াই কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করেছে, একজন র্যাপার হয়েছে। যে হোক, একজন বড় মাপের আইডল হবে। সে অত্যন্ত কষ্ট করে এই জায়গায় এসেছে। তাকে সবাই স্ট্রিট ডান্সার বলে খেপাতো, কিন্তু সেই স্ট্রিট ডান্সারই গোটা বিশ্ব কাঁপাচ্ছে বেস্ট ডান্সার হিসেবে। একসময় তারা 7 জন এক রুমে গাদাগাদি করে থাকতো। আর তারা যে কোম্পানি থেকে উঠে এসেছিল, নাম না জানা এক অত্যন্ত দরিদ্র আর খুবই নিম্নমান না, সেই সময়ের সমস্ত বড় বড় কোম্পানির কাছে ওই কোম্পানি, মানে বিগিট কোম্পানি কিছুই ছিল না, হাই লেভেল কিছুই ছিল না। তখন যে বড় বড় এন্টারটেনমেন্টগুলো ছিল, সেই একটা ছোট কোম্পানি থেকে উঠে এসে সাউথ কোরিয়ার ইকোনমিক সিস্টেমটাকে ধরে রেখেছে কিন্তু বিটিএস, মানে অর্ধেকের বেশি ইকোনমিক সিস্টেম কিন্তু বিটিএস এর উপর নির্ভর করে। আর একটা সময় ছিল যখন তারা রাস্তায় নিজেদের ফ্রি কনসার্টের টিকিট বিক্রি করতো, কারণ তাদেরকে কেউ চিনতই না। একটা সময় যখন ভিনদেশি মানুষরা হেট কমেন্ট করতো, গ্রুপের মধ্যে বিটিএস মেম্বার আরএম ইংলিশ লেখা বুঝতো বলে এই হেড কমেন্টগুলো বিটিএস মেম্বার আরএম কোরিয়ান ভাষায় ভালোভাবে ট্রান্সলেট করে বিটিএস মেম্বারদেরকে শোনা যেত, যাতে তারা আরও ইন্সপায়ার হয় ভালো ভালো কাজ করার জন্য আর্মিদের জন্য, যাতে প্রতিটা মেম্বার তাদের স্বপ্নের প্রতি হাল না ছেড়ে দেয়। অনেক সময় কনসার্টের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে পড়তো, কিন্তু তারপরেও ভেঙে পড়েনি তারা, তাদের স্বপ্ন পূরণ করেছেন। তাদের নিয়ে বাজে মন্তব্য করার কোনো কারণই নেই। না জেনে কিছু নিচু প্রজাতির মানুষ বিটিএসকে নিয়ে গে বলে চিল্লায়,
তবে এখানে শুধু হেটার্স না, কিছু টক্সিক আর্মি আছে। বিটিএস মেম্বারশিপটাকে বানিয়ে নোংরা এফএফ লেখে। হ্যাঁ, এরকম অনেক আর্মি আছে যারা তেহং আর জাংকুক শুধু না, সুগা আর জিমিনকে নিয়ে, RM, জিন, জেহোপ সবাইকে নিয়ে, প্রত্যেকটা মেম্বারকে নিয়ে বাজে রকমের 18+ এফএফ লেখে এবং নানা রকমের প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে 18+ এফএফের ভিডিও খুব বাজেভাবে এডিটিং করে ইউটিউবে বা অন্যান্য জায়গায় পোস্ট করে। যেগুলো অত্যন্তই খারাপ, যেগুলো ছোট ছোট মানে বাচ্চা আর্মিদের মনে অতিরিক্ত খারাপ প্রভাব পড়ে। আজকাল ইউটিউব, ইনস্টাগ্রামে ঢুকলে দেখা যায় তেকুক, জিকুক, এফএফ তার ভাষাগুলো নোংরা থেকে জঘন্যতম নোংরায় পরিণত হয়েছে, যার কারণে নষ্ট হচ্ছে ছোট ছোট আর্মিদের মস্তিষ্ক। আর এই নষ্ট হচ্ছে এই আর্মি ফ্যান্ডমটা। তোমরা কি এটা জানো যে আর্মি ফ্যান্ডম হলো সব থেকে লয়াল ফ্যান্ডম? শুধু তাই না, বিটিএস আর্মিদের মধ্যে অনেকে বিটিএস এর কোনো নির্দিষ্ট একজন মেম্বারকে সোলোভাবে আইডল করে সোলোভাবে সাপোর্ট করে। সেটা খারাপ জিনিস না, কিন্তু কিছু টক্সিক সোলার ফ্যান আছে যারা বিটিএস মেম্বারশিপটাকে নষ্ট করছে। তারা একজনকে উপরে ওঠানোর জন্য অন্য মেম্বারকে অপমান করছে, যেখানে বিটিএস মেম্বাররা একজন ছাড়া অপরজন অসম্পূর্ণ, মানে বিটিএস এর একজন ছাড়া বিটিএস এর হোল গ্রুপটা অসম্পূর্ণ। তা সত্ত্বেও তারা এই ধরনের কাজকর্মগুলো করে থাকে। যাই হোক, এই কথাগুলো বলে যদি আমি কারোর মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অত্যন্তভাবে দুঃখিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড যারা যারা বিটিএস আর্মি এবং টক্সিক আর্মি আর হেটার্স আছে তাদেরকে পাঠিয়ে দাও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আর্মি ডে ওগুলোকে কিন্তু জিনোপ্পা বিটিএসের মানে ব্রডকাস্ট চ্যানেল যেটা ইনস্টাগ্রামে আছে সেই চ্যানেলটাতে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে হ্যাপি আর্মি ডে বলে, সেটা আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, তোমরা শুনে নিও। ওটা কিন্তু একটা আর্মিদের জন্য বড় পাওনা। রাধে রাধে, রাধে, আই লাভ ইউ। Happy birthday, 야미! 야미, 생일 축하해요. 완전 축하해.